আজকের গল্প অলিভিয়া। হরেকৃষ্ণবাবু 5টি ছেলে মেয়ে। বড়টির নাম কার্তিক, ছোটটির নাম গণেশ এবং 3 মেয়ে। বড় মেয়ে হচ্ছে অলিভিয়া মানে অলি, এবং মেজটি হচ্ছে কণা আর ছোটটি হচ্ছে জলি। হরেকৃষ্ণবাবু আনাজের ব্যবসা করেন এবং সেখানে অলি কিছুটা সাহায্য করেন, এবং মাঝে মধ্যে তিনি গঙ্গায় মাছও ধরতে যান। মানে সুখের সংসার, কিন্তু অভাব একটু আছে। তা হলো বেশ ভালো সচ্ছল পরিবার। এবারে ওদের গ্রামে হচ্ছে গিয়ে বলছে কিনা যে আপনার বড় মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? 18 বছর বয়স হয়ে গেল, অথচ আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন না। ঘটনাটা প্রায় 70 বছর আগের ঘটনা। এইবারে বলছে, হরেকৃষ্ণবাবু বলছে, দেখুন আমি তো দেখাশোনা করছি, কিন্তু ব্যাপার হচ্ছে সবাই বড়টাকে পছন্দ করছে না, মেজোটাকে ছোটোটাকে পছন্দ করছে, কিন্তু বড় দেখে কি ছোটোর বিয়ে দেওয়া যায়? এইবারে বললো কি ঠিক আছে আমি দেখছি। গ্রামের একজন বলবেন বন্ধু মতো, তিনি বললেন ঠিক আছে আমি দেখছি, যদি আপনার বড় মেয়ের কিছু ব্যবস্থা করেন। যাই হোক দেখাশোনা হলো, সেই একই অবস্থা, মেজরটিকে পছন্দ করলো। এবারে অলি বললো কি না, তুমি এক কাজ করো বাবা, তুমি মেজোটারই বিয়ে দিয়ে দাও, আমার সে দেখা যাবে তুমি। যথাসময়ে মেয়ের কথা শুনে মেজটির বিয়ে দিয়ে দিল। এইবারে ভালো ঘরেই বিয়ে হলো। এইবারে বড় মেয়েটা এইরকমভাবেই আছে, বাবার সঙ্গে সাহায্য করে, এইভাবেই চলছিল দিন। হঠাৎ ওদের পাশেই এক ভদ্রলোক এলেন। ওনার বাড়ি বেহালায়। ওনার নাম হচ্ছে অপূর্ব বোস। উনি কাঠের ব্যবসার জন্য পাশের বাড়ি ভাড়া নিলেন। এবারে কাঠের ব্যবসা ভালোই চলছে। হঠাৎ অলিকে দেখে তার পছন্দ হলো। বললো বাহ, মেয়েটি তো বেশ সুন্দর, হ্যাঁ, যদি মেয়েটির সঙ্গে আমার বিয়ে হয় খুব ভালো হয়। এই বলে অলির বাবার সঙ্গে দেখা করলো। অলির বাবা বললো, দেখো বাবা, আমি তো তোমায় চিনি না, কিন্তু তুমি আমার বড় মেয়েকে পছন্দ করেছো, আমারও তো উচিত যে বড় মেয়েটার আগে বিয়ে দেওয়া, কিন্তু তার হলো না। যাই হোক, তোমার বাড়ি কোথায়, তোমার বিষয়ে তো আমি কিছুই জানি না। বলতে দেখুন, আমার আত্মীয় স্বজন বলতে কেউই নেই, আমার বেহালায় বাড়ি, আমি এখানে ব্যবসার জন্য এখানে এসেছি। আপনার মেয়েকে পছন্দ হয়েছে, তাই আমি বললাম আমি ওকে আলাদা বাড়ি ভাড়া করে রাখবো। তা হরেকৃষ্ণবাবু বললেন, তাহলে ঠিকই আছে, কিন্তু আমি তো বাবা বেশি খরচাপাতি করতে পারবো না, সবে আমার মেজো মেয়েটির বিয়ে দিয়েছি। বললো ঠিক আছে, আমার কোনো খরচা লাগবে না, আমি রেজিস্ট্রি করে বিয়ে করব। এবং যথাসময়ে অলির সঙ্গে অপূর্ববাবুর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পর ওনারা একটা বাসা ভাড়া করে রাখলো। ওখানে অলিকে রেখে ভালোই রাখছিল সংসারে। হঠাৎ তাদের একটা ছেলে হলো। ছেলে হওয়ার পরে সুখেই সংসার চলছিল। হঠাৎ একদিন কী হলো, যে এক ভদ্রমহিলা, তার নাম করবী, সে 3টি বাচ্চা নিয়ে হঠাৎ এলো। এসে বলছে, আচ্ছা এখানে অলিভিয়া বলে কে আছে? অলিভিয়াকেই বলছে। এবারে অলিভিয়া বলছে কিনা, আমি তো অলিভিয়া। কেন, কী ব্যাপার, আপনি কোত্থেকে আসেন, আপনাকে তো আমি চিনি না। বলছে কিনা, তখন শুনেই বলছে, ও তাহলে তুই সেই বদমাইশ মেয়ে ছেলে যে আমার স্বামীকে তুই কেড়ে নিয়েছিস, হ্যাঁ। বলে ওকে মারতে উদ্যত হয়। এমন সময় অপূর্ব এসে যায়। এসে গিয়ে ওকে দেখে তো সে রেগে কাঁই হয়ে গেল ওই মহিলা। তখন বলছে কিনা যে তুই এত বড় শয়তান, আমাকে বিয়ে করেছিস, আবার এই মেয়েটিকে বিয়ে করেছিস, হ্যাঁ তুই কী ভেবেছিস? বলে কলার ধরে মারতে লাগলো, এবং অপূর্বকে বললো কিনা যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। বলে ওকে তো নিয়ে চলে গেল অশান্তির ভয়ে। তার বলছে তোমার নামে আমি পুলিশে কেস করব। তারপরে যাই হোক, ওকে নিয়ে তো চলে গেল। অলিভিয়া তো এখন মানে মাঝ সমুদ্রে পড়ে গেল। একটা কোলে বাচ্চা, কী করবে ভেবে চিনতে পারছে না। এমন সময় সেই খবর বাপের বাড়িতে গেল। বাবা তো সেই কথা শুনে হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গেই উনি মারা গেলেন। তারপরে এই অবস্থায় কী করবে, হাতে পয়সা নেই, বাড়ি ভাড়া দিতে হবে, এবার বাচ্চার দুধ সে কোথায় পাবে? এমন সময় এদিক ওদিক করতে বন্ধু বান্ধব জিজ্ঞেস করলো যে কী করা যায়। তখন বললো, তুমি এক কাজ করো, কিছু কাগজ নিয়ে একটু ঠোঙা তৈরি করে যা হোক করে তুমি সংসারটা চালাও। করলো, কিন্তু সেরমভাবে সংসার চলছে না। হঠাৎ ঠিক হলো যে দেখো, আমি একটা কাজের জন্য আয়া বা এদিক সেদিক কোনো কাজ যদি পাই। এবারে যোগাযোগ করে একটা পার্টির একটা লোকের সঙ্গে যোগাযোগ করে বললো কিনা ঠিক আছে, হসপিটালে একটা কাজ আছে, সেখানে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সেন্টার বলে একটা সেন্টার আছে, সেটা তোমাকে বাড়ি বাড়ি ঘুরে কাজটা করতে হবে।
সেটা মহিলাদের বোঝাতে হবে যে দুটোর বেশি বাচ্চা যেন না হয়। উনি রাজি হয়ে গেল। সেই অবস্থায় অলি হসপিটালে গেল। গিয়ে হসপিটালে যে ক্লার্ক ছিলেন তিনি ওকে দেখে খুব মায়া লাগলো। বলল যে দেখুন, আমি তো এখানে নিয়ে নিতে পারি, কিন্তু ব্যাপারটা কি জানেন, এখানে হচ্ছে ক্লাস 8 অবধি পড়াশোনা চাই। আপনি তো ক্লাস 5 অবধি পড়েছেন। হ্যাঁ, কিন্তু কি করব, আপনার এইরকম অবস্থা, ছোট একটা বাচ্চা আছে। যাই হোক, তাকে নিয়ে নেওয়া হলো। নিয়ে 2-4 দিন কাজ করার পরেই এবারে ওপর মহল থেকে এলো যে দেখুন, ও তো পড়াশোনা জানে না, কিন্তু এই অবস্থায় এই কাজ দেওয়া যাবে না, তবে ওকে আয়ার কাজটা হসপিটালেই দেওয়া হোক। সেই অবস্থায় করছে আয়ার কাজ। করতে করতে ওই ভদ্রলোক যে ছিলেন ক্লার্ক, উনি খুব ভালো লোক। ওনার শ্রীরামপুরে বাড়ি। ওনার নাম হচ্ছে দিলীপ সান্যাল। তিনি মায়ের সঙ্গেই থাকেন। এবারে ওর কথা শুনে, অলির কথা শুনে বলল কি না, তোমার বাচ্চাটাকে আমি একদিন দেখতে যাব। যথাসময়ে ওর বাচ্চাটাকে দেখতে এলো। দেখতে এসে বাচ্চাটার প্রেমে পড়ে গেল। হ্যাঁ, পড়ে গিয়ে বললো কি না যে আমি এই বাচ্চাটা আমার খুব ভালো লেগেছে জানো, একে আমি মানুষ করতে চাই, তুমি যদি বলো অভয় দাও। এই বলে তা বলছি কিনা আমার বাচ্চা আপনি কী করে মানুষ করবেন। তা বলছে না, আমি তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব। তখন বললো কিনা ঠিক আছে, আপনি আসুন, দেখা যাবে। এমন সময় ওর বাড়িতে বাবাকে, এই মাকে বললেন, যে মাকে দাদাদের বললেন যে দেখুন, এরকম আপনার বাড়িটা আমি এই একটু ছোটো মতো একটা ঘর করে নেবো, 2খানা ঘর, একটা আমি থাকবো এখানে, তাহলে বাচ্চাকে দেখাশোনা করাও যাবে সব কিছু। তা বাড়ির লোক দেখলো যে সত্যি তো বাচ্চাটার জন্য তো খুবই অসুবিধা হচ্ছে। ওরা তখন কী করলো, জায়গা দিল, একটা ছোট্ট টালির ঘর মতো করে থাকলো। এবারে আস্তে আস্তে একদিনকে উনি বললেন অলিকে যে দেখো, এইরকমভাবে হয় না, আমি যে তোমাকে বিয়ে করতে চাই। সে বললো সে কী করে সম্ভব হবে, আমি তো বিবাহিত এবং আমার তো রেজিস্ট্রি করা আছে। তা বলে তা আমি জানি না, আমি যদি ওদিক দিয়ে সাহায্য হয় তাহলে তুমি যদি আমায় বিয়ে করো তাহলে। তোমরা দেখুন, তোমার ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু বললো কি না আমার ব্যাপারে হচ্ছে গিয়ে শোনো, আমি হচ্ছে গিয়ে বিয়েটা আমার হয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যে আমার স্ত্রী মারা যায়। হ্যাঁ, তারপর থেকে আমি বিয়ে থা করিনি, কিন্তু বাচ্চাটার কথা ভেবে আমি তোমাকে বিয়ে করতে চাই। অলি কিন্তু সেটা রাজি হলো না। এমন সময় সে এইরকমভাবেই দিন চলছিল। হঠাৎ একদিন সেই অপূর্ববাবু খবর পেয়ে চলে এলো। আসতেই তখন বললো তুমি এইরকমভাবে করছো। তখন অলি বললো কি না যে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মুখ আর দেখার আমার দরকার নেই। হ্যাঁ, বলে অপূর্ববাবুকে তাড়িয়ে দিল। এইবারে আস্তে আস্তে ছেলেটিকে মানুষ করতে লাগলো ওই দিলীপবাবু। খুব ভালোভাবে মানুষ করলো, নিজের সন্তানকে যেরকমভাবে মানুষ করে সেইরকমভাবে মানুষ করতে লাগলো ওই বাড়িতে থেকে। এবার অলিও আলাদা থাকে, ও আলাদা থাকে, এইভাবেই চলছিল। একদিনকে তখন ছেলেটি পড়াশোনায় ভালো এবং যথাসাধ্য সাহায্যও করছে দিলীপবাবু। এইবারে ছেলেটি উচ্চ মাধ্যমিক পাস করলো, ভালোভাবেই পাস করলো। হঠাৎ সেই আবার অপূর্ববাবু চলে এলো তার স্ত্রীকে নিয়ে। তার স্ত্রী ছিল পরবীকে নিয়ে এলো। এসে তখন বলছে কিনা আমি, এ হচ্ছে আমাদের বংশের ছেলে, আমি একে নিয়ে যেতে চাই, আমি একে মানুষ করব, চাকরি বাকরি করে দেবো সবই। তখন ছেলেটি তখন রেগে গেল, রেগে গিয়ে বলছে কিনা, ছেলেটির নাম বাবু। ছেলেটি তখন রেগে গিয়ে বললো কিনা যে আমি কোনো দিন আপনাদের মুখ দর্শন করতে চাই, আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান। তখন বলছে কিনা যে দেখুন, তখন বলছে দেখুন, এরকমভাবে হলে তো হয় না, আমি তো এটা তো আমার বংশের ছেলে, আমি একে তার কেন দেবেন না। তখন বলছে কিনা ও তো বড় হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে, কাজেই ও যা মত করবে সেটাই। এবারে তখন বললো কিনা জানেন, আমি সবচেয়ে ঘেন্না করি কাকে জানেন, আমার বাবাকে ঘেন্না করি, আর সেটা হচ্ছে আপনি। কোনো দিনের জন্য আপনি আর এখানে আসবেন না। তখন পরমী বললো কিনা দেখো, তোমার মার সঙ্গে তো ওর রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, তোমরা যদি কোনো কারণে আবার আইনের ব্যবস্থা না, তাহলে তো আমরা ফেঁসে যাব। তখন ছেলেটি তার মাকে বললো কিনা যে শোনো, এক কাজ করো, রেজিস্ট্রি কাগজটা তুমি নিয়ে এসো। নিয়ে এসে ছিঁড়ে ওর হাতে দিয়ে দিল, ওর বাবার হাতে দিয়ে দিল ছেলেটি। তখন দিয়ে তখন বললো কিনা যে কোনো দিনের জন্য আর আপনি এখানে আসবেন না, আর আমরা কোনো দিন আপনার সম্পত্তির ওপর দাবি করবো না।
হ্যাঁ, এই বলে চলে গেল। তবে জীবিত অবস্থায় একটা কথা বলে যাই, জীবিত অবস্থায় যেন আপনার মুখ না দেখি। এইভাবে চলে গেল, বেশ কিছুদিন কাটছিল, এরমভাবেই সংসার চলছে। চলতে চলতে হঠাৎ একদিনকে অপূর্ববাবুর শরীর খারাপ হয়ে গেল। হয়ে গিয়ে ছেলে তখন তিনি স্ত্রীকে বলল কি না, তুমি একবার বাবুকে খবর দাও, যাও তুমি ওকে একবার আমার দেখতে যাই, শেষ দেখা দেখতে যাই। এমন সময় ওই ওনার স্ত্রী করবী বাবুকে ফোন করলো। ফোন করার পরেই হচ্ছে গিয়ে বাবু তখন ফোনটা ধরলো, ধরে তখন ওই দিলীপবাবু বলল, যাও শেষ অবস্থায় তুমি তোমার বাবাকে একবার দেখে এসো। তখন বললো কি না যে আমি যাব না। বললো আমি তোমাকে বলছি তুমি যাও। একটা মানুষ শেষ অবস্থায় যখন আসে তখন তাকে তার একটা ইচ্ছা পূরণ থাকে, সেটা তুমি করো। তখন সে গেল, বাবু বেহালায় গেল, গিয়ে কিন্তু যখন গিয়ে পৌঁছলো তখন তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তারপরে ও আর সেই অবস্থায় থেকে চলে এলো। এসে এদিকে এখানে এসে দিলীপবাবু হঠাৎ সকাল থেকে খুব শরীর খারাপ হলো। শরীর খারাপ হতে এইবারে ডাক্তার গেল, গিয়ে এবারে উনি ডাক্তার আসার আগেই উনিও ঠিক সেইরকমভাবেই মারা গেল। তাহলে বাবুর কী হলো, বাবুর দুটো মানে যে জন্মদাতা পিতা সেও মারা গেল একই দিনে, আর পরের দিনে উনিও সেইরকমভাবেই মারা গেল। গল্পের এই শেষ। আমার এই গল্পটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।